বোকা মানুষগুলো ঠকতে ঠকতে একসময় চালাক হয়ে যায়। পরিস্থিতি এই সরল মানুষকে চালাক করে তোলে। হঠাৎ যদি কোনো সরল মানুষ চালাক হয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। পরিস্থিতি তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে। এখানে সকালের নাস্তায় নুডলস করে নিচ্ছিলাম, আর আমি ডিমটা আগে একটু ঝুরি করে ভেজে নেই, তারপরে হচ্ছে যে নুডলসের মশলাটা কষিয়ে তারপরে নুডলসটা দেই। এক একজনের রান্না এক একভাবে করি, আলাদাভাবে আমি আর সস দেই না, এইভাবে রান্নার মধ্যেই একবারে সস দিয়ে দেই। আর প্রথমে এই দেখা যায় তেলের মধ্যে নুডলসের মশলা, সস, সয়া সস যেটা যেটা দেওয়ার একবারে ওখানেই দিয়ে দেই। আর এখন যেহেতু শীতের সিজন, বেশ অনেক পরিমাণের ধনিয়া পাতা আছে, তাই একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর সবজি দেইনি আজকে, বাচ্চাদের ডিমান্ডে আজকে নুডলসটা করা হয়েছে। ওরা শুধু ডিম দিয়ে খেতে চেয়েছে। এটা হচ্ছে যে সবার জন্য এখন রেডি করে নিলাম। আসলে সব সময় তার নিজের ইচ্ছে মতো হয় না, মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছারও প্রায়োরিটি দিতে হয়। সব সময় তো দেখা যায় সবজি খাওয়ানোর জন্য সব কিছুর মধ্যেই সবজিটা দিয়ে দেই। তো হচ্ছে যে আজকে ওদের পছন্দটাকেই প্রায়োরিটি দিলাম। আর এই বছরে প্রথম নতুন আলু নিয়ে এসেছে, আর সাথে কিছু অন্য সবজি, সিম, খিরাই, তারপর গাজর, ফুলকপি, মূলা, যেগুলো মানে এখন এই সিজনের। আর বেশ পরিমাণে ধনিয়া পাতাও এনেছে। আর আমি এটা নিয়ে আসতে বলছিলাম, বিটরুট, এটা অনেক দিন যাবৎ খাওয়া হয় না, তো সেটাও নিয়ে আসছে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে একটা জিনিস দেখাই। এখানে আমি প্রথমে গরুর গোশত কষিয়ে তারপরে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর হচ্ছে যে আমার না অনেক ধরনের হাঁড়ি নামানো আছে, তবে দেখা যায় যে ওই যে আমরা রান্না করার সুবিধার্থে যেটা দিয়ে রান্না করতে বেশি সুবিধা ফিল মানে করি, সেটাতেই করি। তো রান্নাঘরও বেশ অনেক পরিমাণের আছে, তারপরে তো আর অত বেশি নামিয়ে আসলে দরকার হয় না। রান্নাঘরেই দেখা যায় একটা দুইটা আইটেম করা হয়, মাছ, মাংস, তার সাথে ভাজি বা ডাল। তো এজন্য দেখা যায় কি, যেই হাঁড়িটা ধরেছি এটার আমার 3 সাইজে আছে, এটা হচ্ছে ছোটোটা, আর বড় দুইটা এখনও ধরিনি, আসলে দরকার হয় না। আর এখানে যে হচ্ছে যে আরও কিছু আছে, সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। তো আমার ওই ভিডিওতে যে দেয়াল ক্যাবিনেটের ভিডিওতে আসলে অনেকে বলছে যে ব্যবহার তো আসলে করতেছি, অনেকগুলোই করতেছি, এতগুলা সব নামিয়ে বা বারবার নামিয়ে রেখে দেওয়া, এর জন্য দেখা যায় যার নামানো হয় না। তবে যখন অনেক বেশি গেস্ট আসবে বা কোনো দরকার হবে তখন আবার করা হবে। তবে আমার বড় কড়াই, তারপরে বড় বড় হাঁড়ি, ওগুলো আছে, এর জন্য দেখা যায় কি ওগুলো সেভাবে নামানো হয় না। আর গরুর গোশতর সাথে হচ্ছে যে মিক্সড ভাজি, যে সবজিগুলো দেখিয়েছিলাম ওগুলা। আর এদিকে হচ্ছে যে আমি কিছু আলু আর সিম ভর্তা করব, সেগুলো ধুয়ে রেডি করে রেখেছি। আসলে ফ্রেশ আলু সিম দেখে আমার ধনিয়া পাতা দিয়ে ভর্তা করতে ইচ্ছে করেছে। আর এই শীতের মধ্যে না ধনিয়া পাতা দিয়ে ভর্তা, আলু ভর্তাটা বেশ মজা হয়। সেজন্য দেখা যায় কি আমার বাচ্চারা খুব পছন্দ করে সব কিছুতে আলু ভর্তাটা, তো আমি মাঝে মাঝে এটা করে দেই ওদেরকে। ভিডিওর এই পর্যায়ে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। পরবর্তীতে যখনই আমি ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। যদি আপনার হাতে সময় থাকে তাহলেই করেন, না হলে দেখা যায় করে যখন আনসাবস্ক্রাইব করে দেন তখন সংখ্যার থেকে চ্যানেলের জন্যই ক্ষতি হয় বেশি। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে আর সংখ্যা লেখে কমেন্ট করা হয়, তখনই মনে হয় 3-4 দিন একবারে ভিউই আসে না, এরকম একটা নতুন কারো কাছে মনে হয় কম্পিউটার ভিডিওগুলো দেখছে না, ওরকম হয়ে যায়। আর হচ্ছে এদিকে আমার মেয়ে মিনা কার্টুনের বই দেখে দেখে সে মিনা আঁকতেছিল। মাশাআল্লাহ মোটামুটি অনেকটাই হয়েছে তার আঁকা। তো সে এটা আঁকতেছিল, তার বোনকে সে গিফট করবে। আর সে এঁকে এঁকে দেয় আর তার বোন হচ্ছে সেগুলো রং করে। এরপরে চলে এসেছি সন্ধ্যায় হচ্ছে যে চা আর নান রুটি খাচ্ছিলাম, চা দিয়ে নান রুটি।
বাসার নিচে দেখা যায় যে গোডাউন আছে, অনেক সময় দোকানের স্টাফ আসলে আমাদের জন্য সন্ধ্যায় কিছু পাঠানো হয়। মাঝে মাঝে, সব সময় না, এটা খুব কমই পাঠানো হয়। যদি আমরা বলি তাহলেই দেখা যায় যে পাঠায়, আর নয়তো তো করে না। আর আমার বাচ্চারা হচ্ছে যে টিভি দেখতেছিল, খাওয়ার থেকে তাদের মনোযোগ টিভির দিকেই বেশি ছিল। আর নিচে তো তাদের খেলনার কোনো অভাবই নেই। আর এখানে এই যে আমার ছোট বেবিরও বেবি, এটার নাম নাকি টিটি। সে এটাকে কুলে নেয়, ঘুম পাড়ায়, তাকে সব কিছু করে। রাতে এটাকে শোয়ার সময় নিয়ে রাখে, রাতে নাকি উঠে কান্না করবে, সেজন্য তার কাছাকাছি রাখে। মানে কি ছোট মানুষও একটা, মানে মেয়ে বললে মানে যেরকম হয়, ছোটোবেলা থেকে তাদের মধ্যে ওই রকম একটা চলে আসে। এরপরে সন্ধ্যার নাস্তা সেরে আমার জিরা শেষ হয়ে গেছিলো। রান্না শেষে যে টালা জিরার গুঁড়োটা দিই, এটা আমি বেশ অনেকটা পরিমাণে করে রাখি। বারবার করাটা তো আসলে সম্ভব হয় না, এই জন্য অনেকটা করে রাখি যাতে অনেক দিন চলে যায়। আবার শেষ হলে পরবর্তীতে আবার করে নেব। আর কিছু আস্ত রেখে দিলাম, দেখা যায় ওই যে ভাজির ফোড়নে বা অন্য অনেক কাজেই তো লাগে। অনেক সময় কাঁচা জিরা বেটে গরুর গোস্তর মধ্যে দেওয়া হয়, রোস্টে দেওয়া হয়, তো ওইটাও আবার বয়ামে ভরে রাখলাম। তারপরে হচ্ছে যে এটা এখন আমি ভালোভাবে ভেজে যখন সুঘ্রাণ বের হবে তারপরে আর ভাজবো না, এটাকে আমি করে নেব। আমি দেখা যায় পাটাই বেটে নিই, ব্লেন্ডারে দেই না। এই কাজটা দেখা যায় যে পাটাই করি। যদিও আমার বাটাবাটি আর কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না, তারপরেও কিছু কিছু সময় করতে হয়। বেশ অনেক পরিমাণে হয়েছে, আমার প্রায় 1 মাসের মতো চলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।